মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় করা মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরায় ধর্ষিত শিশুর সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৩ মাসের মধ্যে ধর্ষণের বিচারে আইন সংশোধন করছে সরকার। যেখানে মব সেখান থেকেই জড়িতদের তুলে আনা হবে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ আলম। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উষ্মা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। অর্থ কেলেঙ্কারিতে জড়িত 2 ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতন সহ সংঘটিত ঘটনা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়া হামলায় নিহত বাংলাদেশি যুবক শাহেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে BSF। স্বাস্থ্য খাতের সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং 5 দফা দাবিতে আন্দোলনে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশে নতুন সরকার এলে ঢাকা দিল্লি সম্পর্কে পরিবর্তন হতে পারে মন্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। আসাদ সমর্থকদের দমন আর পাল্টা প্রতিরোধে সিরিয়ায় তুমুল সংঘর্ষ, হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা। ঢাকা প্রিমিয়ার লিগে দলীয় ইনিংসে 400 রান করার রেকর্ড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। দেশের নানা ঘটনায় বেশিরভাগ সময় নীরব থাকলেও মাগুরায় শিশু ধর্ষণের বিচার চেয়েছেন ঢালিউড তারকা সাকিব খান। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবিনের সাবা।